আগে পরে দেখবে এটা আমরা জানি না, বাট রিলিজ হবার পরে এই পর্যন্ত আমি আসলে অনেকগুলো অ্যাপ্রিসিয়েশন পেয়েছি। আমাকে সবাই অনেক প্রশংসা করেছে, আমার কাজ ওনাদের ভালো লেগেছে, যেটা আমাকে খুবই আনন্দ দেয়, যার কারণে আমি প্রত্যেকটা কাজ সময় নিয়ে করি এবং আমার ভালো লাগে। পাশাপাশি একটা বিষয় যুক্ত করতেই হয় যেখানে তাহসান ভাই এবং মিথিলা আপু তারা দুইজন কাজ করেছে, মানে তারা অনেক লম্বা একটা ব্রেকের পরে এই কাজটা করেছে, মানে এই ব্যাপারটা একটু আপনি যুক্তই করবেন যে তাদের কেমিস্ট্রিটা কেমন ছিল আপনার কাছে? আমাদের পোর্শন খুবই আলাদা আলাদা শুট হয়েছে, আমাদের আসলে স্কোপ হয়নি তাদের কেমিস্ট্রি অন স্ক্রিন কেমন বা তাদের শুটিং প্যাটার্নটা কেমন দেখার। যদি বাজি দেখেন সময় নিয়ে তাহলে বুঝবেন যে প্রত্যেকটা গল্প আলাদা আলাদা শুট করা এবং এগুলো আবার কোথাও গিয়ে ইন্টারকানেক্টেড হয়। আমার খুব বেশি অপশন হয় না এদের দুজনের সাথে কাজের, আমার পোর্শনটা খুবই আলাদা শুট হয়েছে, ওদেরটা খুবই আলাদা শুট হয়েছে। বাট আমি যতটুকু প্রমোশনে বা ধরেন রিহার্সেলে এনাদের সবাইকে পেয়েছি, খুবই অ্যাপ্রিসিয়েট করেছে একজন আরেকজনকে সাপোর্ট করে, রিহার্সাল করে এবং দীর্ঘদিনের বিরতি দিয়ে একসাথে কাজ করবেন কি করবেন এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত চয়েস। কিন্তু আমার কাছে মনে হয় যেহেতু প্রফেশনাল জায়গা, এই জায়গায় সবাই কাজ করবে একসাথে, কখনো দেখা হবে কখনো হবে না, বাট এটাকে খুবই নর্মালাইজড রাখা উচিত। একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হলো তুফান ঝড়ে কাঁপছে সবাই, মানে এই ব্যাপারটা একটা স্লোগান হয়ে গিয়েছে এবং তুফানের জোয়ার বলছে, মানে এই ব্যাপারটা একটু আপনার কাছে জানতে চাই, যেহেতু সুপার স্টার সিনেমার তার সিনেমা, মানে এই ব্যাপারটা একটু আপনার কাছে জানতে কি জানাবো বলেন। শাকিব খানের সিনেমা পুরো দমে চলছে এবং দর্শকের যে রিভিউ আমরা পাচ্ছি তাতে সবাই খুব ভালো রিভিউ দিচ্ছে বাংলা সিনেমার, মানে এই ব্যাপারটা। আমি দেখেন শাকিব ভাইয়ের সিনেমা এর আগের গুলো বেশ ভালোই চলেছে এবং এটা খুবই অ্যাপ্রিসিয়েটিং যে ওনার কামব্যাক করাটা খুবই ডিফারেন্টলি কামব্যাক হয়েছে। কারণ এর আগে উনি 20 বছর ইন্ডাস্ট্রিতে যেভাবে সার্ভ করেছে, একদম ধরেন 2000 সালের পরে টেস্ট এবং চেঞ্জ ওয়াইজে চেঞ্জ করে আসাটা এবং স্টাডি করে আসাটা এবং এই পরিবর্তনটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। ওনার সময়ের অনেক আর্টিস্টরা হয়তো বা এই জিনিসটাকে অ্যাডপ্ট করেনি, উনি চেঞ্জ করার চেষ্টা করেছে, উনি চ্যালেঞ্জ নিয়েছে এবং উনি এই সময় যারা ভালো মেকার, ভালো ধরেন আপনার হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রিয়াল লোকজন বা এজেন্সি বা ইনভেস্টার, সবার সাথে ওনার এই কমিউনিকেশনটা এবং এইভাবে কামব্যাক করাটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত। এবং আমি তার সিনেমা দেখব, এটা আমারও ইচ্ছা যে আমি দেখতে চাই যে এই শাকিব খান আসলে কেমন, কারণ আমি যেহেতু অ্যাক্টিং পছন্দ করি, আমি পারফরমেন্স খুব ভালোবাসি দেখতে। সো এই ডিফারেন্ট শাকিব খানকে দেখা উচিত আমাদের সবাই, যে আচ্ছা উনি এখন কেমন দেখতে। আমি ছোটবেলায় যে শাকিব খানকে দেখছি সেখান থেকে ইনি একদমই আলাদা এবং ওনার পার্সোনালিটিতে অনেক পরিবর্তন এসেছে। আমি এটাই চাই যে ইন্ডাস্ট্রিতে এখন যারা সুপারস্টার তারা সময়ের সাথে নিজেদের এই আমল পরিবর্তনটা আনুক এবং ভালো গল্পই করুক, কারণ ওনাদের লেগেসি ধরেই তো আসলে অন্যরা আগাবেন। তো আমি এই স্টেপটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করি এবং আমি তুফানের জন্য খুবই আশাবাদী, শুভকামনা জানাতে চাই তুফানকে এবং আমি তুফান দেখবো, দেখার পরে আসলে মন খুলে কথা বলতে পারবো যে আসলে তুফান আমার কেমন লেগেছে। আমরা দেখেছি যে বাংলা ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াচ্ছে, একটা সময় কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে মানুষ ফিরিয়ে নিয়েছিল। পাশাপাশি যদি আমরা নাটকের কন্টেন্টের দিকে তাকাই, তো নাটকের কন্টেন্ট কিন্তু আগের চেয়ে কিছুটা ডাউন হচ্ছে, মানে একটা আপ হচ্ছে একটা ডাউন হচ্ছে, এই বিষয়টা কিছুটা দেখছে। এটা আপনার কাছে কি মনে হয় বলেন তো? স্টাডি যেহেতু করছেন, প্রশ্ন তো করছেন, সিনেমা ঘুরে দাঁড়ানোর রিজন হচ্ছে বাজেট, স্টাডি এবং প্রপার গ্রুপিং আসা এখানে। মানে ধরেন একজন ইনভেস্টার, একটা হচ্ছে গিয়ে এজেন্সি, একটা কোম্পানি, এরা সবাই এখন আসলে জানে ল্যাকিংসটা কোথায় এবং আমাদের কি করলে আসলে আমরা ওয়ার্ল্ড সিনেমার সাথে বিট করতে পারবো নিজেদেরকে, যার কারণে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়িয়েছে এবং ইন্টারন্যাশনালি অনেকখানি ওরা হচ্ছে গিয়ে পাওয়ারফুল হয়েছে। টেলিভিশনের ঝামেলাটা কোথায় হয়েছে, টেলিভিশন ওই একই রুলস এবং স্ট্রাকচারে কোথাও আটকা পড়ে আছে, হয়তো বা বাজেট লিমিটেশন, হয়তো বা যে স্ট্রাকচারে আসলে টেলিকাস্টটা হচ্ছে স্ট্রাকচারটা চেঞ্জ হয়নি, যার কারণে এখনো একটা শীতল অবস্থা বহমান আছে। কিন্তু আমি বিশ্বাস করি যে টেলিভিশনও একটা সময় ঘুরে দাঁড়াবে, আপনাকে সময় দিতে হবে, সবকিছুকেই সময় দিতে হবে। টেলিভিশনের কন্টেন্টগুলো বিশেষ করে আমরা যদি 10 বছর পিছনে ফিরে যাই, সেই সময়ের যে কন্টেন্ট আর এখন ফ্যামিলি নিয়ে কন্টেন্ট বর্তমানে দেখা যাচ্ছে না। ফ্যামিলি নিয়ে সবাই সিনেমা দেখবে না, নাটকও দেখবে না। এখন ধরেন ইউটিউবের কাজগুলো কেন এত ভিউ হয়, আপনার মতো অডিয়েন্সরাই দেখে বলে ভিউ হয়, আপনার টেস্টের আছে, আমার টেস্টের আছে। সো ভিউটা কখন হয়, যখন মানুষ দেখে। তো ধরেন আমি যদি ইউটিউবের কন্টেন্ট নিয়ে কথা বলতে চাই, ইউটিউবের কন্টেন্টগুলো দেখবেন যে নর্মালি একটা সুস্থ সুন্দর গল্প যতটুকু হচ্ছে গিয়ে মানুষের অ্যাকসেপ্টেন্স, তার থেকে বেশি ক্রিঞ্জি বা ফানি গল্পের অ্যাকসেপ্টেন্স বেশি। সো টেলিভিশন কি করতে চায়, আমার বিজনেস যেটা দিয়ে হবে আমি সেটাকেই বারবার প্রমোট করব। সো ধরেন একটা ফানি ঘরানার গল্প বেশি প্রমোট করা হয় রাদার দেন শিক্ষামূলক গল্প।
কাছে বোরিং লাগে অথবা মনে হয় যে এটার অডিয়েন্স কম। আপনি যে প্রশ্নটা করছেন আপনি জানেন এটার উত্তরটা কি। আমাদেরকে সবকিছুকেই সময় দিতে হবে। মানুষ একচেটিয়া এক টাইপের জিনিস বেশি দিন পছন্দ করে না, যার কারণে দেখবেন যে ভালোটাও দীর্ঘদিনে স্থায়ী হয় না, মন্দটাও হয় না। ইটস অল অ্যাবাউট আপস অ্যান্ড ডাউনস। কখনো ভালো আসবে, কখনো মন্দ আসবে, এটা ব্যালেন্স করাটাই হচ্ছে সাম্যতা। সো এখন টেলিভিশন ইন্ডাস্ট্রির অবস্থাটা একটু শিথিল, কিন্তু আমি বিশ্বাস করি যে এই মোনোটোনাস ব্যাপারটা যখন কমে যাবে বা টেলিভিশন ওনাররা যখন বুঝবে যে না এই জিনিসগুলো আর চলবে না, তখন পরিবর্তনটা আসবে। যেমন সিনেমার ক্ষেত্রে এসছে। সিনেমার ক্ষেত্রে ধরেন এই গত 5 বছরের আপনি রেশিও দেখলে বুঝবেন যে পরিবর্তনটা এসছে। এই বোধটাই দরকার, আর আসলে তেমন কিছু এখানে বলা হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। দর্শক আপনাদেরকে দেখাচ্ছি, আমি দেখাচ্ছি দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা বসুন্ধরা সিটিতে এখন আমরা দেখতে পাচ্ছেন আপনারা। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন আপনারা যার আজকে সিনেমা একটু দেখতে পাচ্ছেন আপনারা। সব দেখাচ্ছি আপনাদের দেখাচ্ছি বাংলা সিনেমা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে অসংখ্য লোকজন। এই অসংখ্য লোকজন কিন্তু পছন্দ। এখানে 3টে সিনেমা কিন্তু রিলিজ হয়েছে, 3টা তার মধ্যে আছে সেরা আকর্ষণে 3টা সিনেপ্লেক্স। প্রিয় দর্শক, আপনাদেরকে একটু আমি দেখাচ্ছি, দেখতে থাকুন আপনারা দর্শক।